সমুদ্রের মাছগুলো যে এত মজা হয় আদা হলুদের পাতা দিয়ে, সত্যি এটি কিন্তু জানাই ছিল না। হঠাৎ করেই জানা হয়ে গেল এই রান্নাটার মাধ্যমে। দারুণ! এই রেসিপিটি কিভাবে করলাম চলুন দেখে নিই। আমি সমুদ্রের একটি বড় চাঁদা মাছ নিয়েছি রান্না করার জন্য। আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এবং এখানে কিছু মশলাকে ব্লেন্ডার করে নেব। এখানে ছিল রসুন, পেঁয়াজ, আদা, জিরা। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি মাছগুলোকে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া সম্পূর্ণটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি হাতে। দেখুন, তারপর আমি প্যান দিয়ে দিয়েছি চুলাতে। সেখানে একটু তেল দিয়ে গরম হয়ে আসলে এখানে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। ভাজা মাছগুলো তুলে সেই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে নিয়ে আমি সেখানে কিছু মশলা অ্যাড করব। আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম সেগুলো ছুলে ভেঙে নিলাম। তারপর আমি মশলাগুলো এখন প্যানে অ্যাড করে দিচ্ছি। 2 চামচ পরিমাণ ব্লেন্ড করা মশলা, সঙ্গে শুকনো উপকরণ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, তারপর 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটাকে ভালো করে কষালে গন্ধ লাগে না, সেজন্য মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এখন মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি সেখানে পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিয়ে আমি সেখানে আবার সেই মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সঙ্গে ঝোলও দিয়ে দিলাম। আমি কিছু হলুদের পাতা, আদার পাতা ছিঁড়ে নিলাম এবং ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে উপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে করে সমুদ্রের মাছ রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ সুন্দর। ওকে, টাটা, গুড বাই।